চলো আরেকটু হাঁটি, হাঁটা নদীর ধারের দিকে যাই। চলো বালুচরে হাঁটতে হাঁটতে তো পারবে? বলতেছে হ্যাঁ পারবো। চলো খুশিতে বলতেছে হ্যাঁ পারবো, চলো হাঁটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন, আমিও একটু ভালোই আছি। কারণ আজকে আমি রাজশাহী মেডিকেলে আসছিলাম। আমার স্বামীকে আবার ট্রিটমেন্ট করালাম, রিপোর্ট নিলাম। নেওয়ার পরে দেখতেছি একটু ভালো রিপোর্টটা পেলাম। ডাক্তারে বলতেছে আগের চেয়ে অনেকটা ভালো আছে। তাই মনটা একটু ভালো লাগলো, মনে একটু সাহস আসলো। তাই ভাবলাম সময়ও আছে, চলো যাই একটু ঘুরে আসি। এসে দেখলাম যে কোথায় যাব ভাবতে ভাবতে ভাবলাম যে যেখানে টাকা পয়সা লাগবে না সেখানেই চলো যাই। তখন টাকা পয়সা লাগবে না এমন জায়গা তো নদীর পাড়েই, চলো নদীর পাড়ে যাই। এই বলে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি নদীর পাড়ে চলে আসলাম। আয়সা দেখি ওরে ভাই রে ভাই, খালি মানুষ আর মানুষ, মানুষের কোনো শেষ নাই। তখন বিকেল 4:30-5টা বাজে, এরকম সময়ও মানুষ শুধু। আমি আবার বলতেছি বাবা এত মানুষ কী করে এখানে? কয় নদী দেখতে আসতে। চলো আমরাও দেখতে যাই, কি দেখা যায়, চলো দেখি। এই বলে চলে আসলাম। আস্তে 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 বালুচর তো আস্তে আস্তে হাঁটে হাঁটে আসতেছিলাম আর সবাইকে দেখতেছিলাম কে কীরকম করে কী করতেছে না করতেছে, কে কী দেখতেছে। আসার পরে দেখলাম এই অবস্থা। তখন একটা নৌকাওয়ালা খালি ডাকতেছে ভাই গো ভাই, ভাইরা আসো, ভাইরা বোনেরা আসো, ওপারে যায়, ওপারে যাবেন নাকি। তখন আমি আবার এসে বললাম যে কী ব্যাপার, ওপারে কি আছে? তো অনেক কিছুই আছে। এখান থেকে দেখতেছি শুধু বালুচর, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, সাদা সাদা দেখা যাচ্ছে। তাই আমি ভাবলাম যে ওপারে না জানি কি আছে। তখন সবাই উঠতেছে দেখে আমিও হড়হড় করে উঠে পড়লাম আপনাদের ভাইয়াকে নিয়ে। উঠে আমিও বললাম যে কত করে? তখন বলতেছে যে 50 টাকা পিস। ওরে সর্বনাশ, তাহলে তো আমাদের দুজনের 100 টাকা লাগবে। 100 টাকায় তো লস, আমি তো ফ্রি দেখতে এলাম, এখানে দেখি টাকাও লাগে। পরে আবার কি ভাবলাম আর কি করলাম, নৌকায় উঠাই পড়ছি, এখন তো আর নামার উপায় নাই। তাই আবার বসেই থাকলাম টেনশন করে। 100 টাকা টেনশনও করতেছি ও বসেও আছি। থেকে দেখলাম ওপর কি দেখা যায়। এই বলে বসলাম, বসে দেখি কি দেখা যায়। পরে দেখতেছি খালি পানি আর পানি, নদী আর নদী। এই তো দেখলাম সবাই তো এটাই উপভোগ করতেছে মনের শান্তিতে। দেখা যাইতেছে একটু একটু করে ওপারে গাছগাছালি দেখা যাইতেছে, মানে ওটা অনেক দূরে। নদীর ওপারে তো বালুচর শুকায় গেছে, সেখানেই যাই। লোকে বলে না যে না জানি যেটা দেখেনি সেটা দেখতেও না জানি কত ভালো। যেমন কথায় আছে নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ। আমার বিশ্বাস, এই বিশ্বাসে তখন আমি রওনা দিলাম ওপারে দেখতে। দেখি কি দেখা যায় ওপারে গিয়ে। এই তো দেখা যাচ্ছে ওপারে দুইটা মানুষ দাঁড়া আছে। ওপারে 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 সব জায়গায় খালি মানুষ দাঁড়ায় আছে, আর কিছু তো দেখাই যায় না। খালি বালুচর, মানুষ আর পানি, এইগুলোই তো দেখা যাচ্ছে। পরে আমি ভাবলাম যে এগুলোই মনে হয় আছে। নৌকাটা আস্তে আস্তে চলে গেল, যে নামায় দিবে এখন আমাদের। তা আমরা এখন কি দেখবো সেটাই ভাবতেছি। ওরে আল্লাহ, নামলাম, নামা দেখি এতে সবাই পানির ভিতরে নামে পাও ধুচ্ছে, হাত পা ধোয়ার মতো করে ধুচ্ছে আর দেখতেছে পানি, দেখতেছে পানির তলে কি আছে, বালি ছাড়া তো আর কিছু। তো গাইস এই পর্যন্তই আজকে, আমরা পা ধুয়েই চলে যাব বাড়িতে। খোদা হাফেজ।